কুমিল্লা বোর্ড 25, মানে তোমাদের বোর্ড প্রশ্নগুলোর মধ্যে কঠিন। সবচাইতে কঠিন না, ভয় পাওয়া আর কি। দেখা যাক তাহলে এটা কিরকম হয়। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এখানে এই একটা রেখা এবং এই আরেকটা রেখা। এ বিন্দু দেওয়া আছে 4,0, বি বিন্দু দেওয়া আছে 0,5। এই যে এন ছোট্ট করে একটা বিন্দু দেওয়া আছে -1 and -2, এবং বলা হচ্ছে যে এল এম আরেকটা রেখা। এই এল এম রেখাটা হচ্ছে এই আর কিউ, সরি পি কিউ, এই পি কিউ রেখার উপর লম্ব। এরকম আমাদের প্রশ্ন, এবং মূল বিন্দু দেওয়া আছে 0,0। ক নম্বরে বলা হচ্ছে দুইটি বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি এত এত হয় তাহলে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো আমরা তো হচ্ছে দূরত্ব জানি কার্তেশীয় স্থানাঙ্কের বেলায়, যদি x1 x2 একটা বিন্দু হয়, সরি x1 y1 একটা বিন্দু হয়, x2 y2 আরেকটা বিন্দু হয়, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কি হয়? ভুজ দূরান্ত স্কোয়ার প্লাস কোটি দূরান্ত স্কোয়ার। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের বেলায়। কিন্তু যদি পোলার স্থানাঙ্ক হয়, যেমন পোলার স্থানাঙ্ক হচ্ছে r, থিটা, তাহলে আমরা একটা বিন্দু ধরলাম r1, θ1, আরেকটা বিন্দু ধরলাম হচ্ছে r2, θ2। ধরো এটা হচ্ছে পি বিন্দু এবং এটা হচ্ছে কিউ বিন্দু, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব পি কিউ সমান, এটা কিন্তু ফর্মুলা, হ্যাঁ, পি কিউ সমান r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 r1 r2 ইন্টু কস θ2 মাইনাস θ1। এটা হচ্ছে যদি পোলার স্থানাঙ্ক হয়, বিন্দু যদি পোলার স্থানাঙ্কে দেওয়া থাকে তাহলে মধ্যবর্তী দূরত্ব। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ক নম্বরের আমাদের একটা বিন্দু হচ্ছে ধরলাম পি 2√3, 2√3, 90 ডিগ্রি, আরেকটা কোণ হচ্ছে কিউ 2√5, 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে r1, এটা হচ্ছে r2, এটা হচ্ছে θ1, এটা হচ্ছে θ2। তাহলে পি কিউ সমান r1 স্কোয়ার, তাহলে 2√3 তার উপরে স্কোয়ার প্লাস r2 স্কোয়ার 2√5 তার উপরে স্কোয়ার মাইনাস 2 r1 কত বলো দেখি, 2√3 ইন্টু r2 হচ্ছে 2√5 ইন্টু কস 180 মাইনাস 90। বহুত ছোট রাখি। ওকে, হ্যাঁ, এটাকে স্কোয়ার একবারে লিখে দিই, হ্যাঁ, অ্যান্সারটা। তোমরা কিন্তু যখন বোর্ডে লিখবা তখন কিন্তু এভাবে ক্যালকুলেশন করে করে লিখবা। তো এর সমান কত আসলো, এর সমান কত আসলো, এর সমান কত আসলো। এটা হবে কি জানো, যদি কোনো কারণবশত অ্যান্সারে ভুল হয়েও যায়, যদি এই ক্যালকুলেশনটা ঠিক থাকে তাহলে পার্সিয়ালি মার্কটা পাওয়া যায়, বুঝছো? ভাঙা ভাঙা করবা, ডাব করে দিবা না। আমি সময় স্বল্পতার কারণে আমি একবার লিখে দিই এটা, হ্যাঁ। ওকে, তাহলে কত আসতেছে দেখি, √2√3 স্কোয়ার, তাহলে ও অনই করি নাই, √, তাহলে দিব আমরা হচ্ছে 2√3 তার উপর হচ্ছে স্কোয়ার, দিলাম হচ্ছে স্কোয়ার। এবার প্লাস দিলাম হচ্ছে এইটা 2√5 তারপরে স্কোয়ার মাইনাস 2 × 2√3, ব্র্যাকেট দিয়ে দিই, হ্যাঁ, তাহলে আমাদের ঝামেলা হবে না। 2 × 2√3 ইন্টু 2√5, 2√5 ইন্টু কস, বলো তো কস এখানে কত আসে, 90 ডিগ্রি। আমাদের না লিখলেও চলতো এটা, কস 90 ডিগ্রি মান কত, 0, না লিখলেও হইতো আর কি, ইন্টু 0। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 4। এটা হচ্ছে আমাদের কি বলো দেখি, একক, হ্যাঁ, একক দিলে ভালো হয় ব্যাপারটা। তাহলে 4 একক হচ্ছে আমাদের এই পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা দেখো, এই যে আমরা এখানে যে স্কোয়ারটা দিছি না, এই স্কোয়ারটা আসলে এই যে এটার উপর কাজ করছে, এই কারণে 4 আসছে। কিন্তু হয়তো অ্যান্সারটা কত, 4√2 না, কজ 90 20, যেই কারণে আসছে। দেখো, এই জন্যই ব্র্যাকেট ছাড়া কখনো কাজ করি না। এই যে আমরা এখানে ব্র্যাকেট দিছি, বলো, ব্র্যাকেট তো দিই নাই, স্কোয়ারটা এইভাবে দেওয়া হয়েছে না, এই কারণে এই যে পুরোটার উপর কাজ করে নাই। দেখো এবার যদি আমি এইভাবে কাজ করি, √, ব্র্যাকেট দিই আগে, হ্যাঁ, ব্র্যাকেট দিলাম হচ্ছে কত, এটাকে কিভাবে দেওয়া যায় বলো তো, এটার ভিতরে ব্র্যাকেট দেবে এইভাবে, হ্যাঁ, ঠিক আছে। এবার তাহলে কত আসে বলো, 2√3, 2√3 দিলাম হচ্ছে স্কোয়ার,
তারপরে দিব হচ্ছে কত প্লাস, এটা দিব, তারপরে দিব ব্র্যাকেট, তাহলে এইখানে হবে 2√5, তার উপরে দিব হচ্ছে স্কোয়ার, তাহলে সে 4√2। দেখছো ওই ঝামেলাটা হয়। তাহলে আমরা কিন্তু এই ব্র্যাকেট ছাড়া কাজ করব না, হ্যাঁ। ওকে, খেয়াল রাখবা কিন্তু, বলে যায় না। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 4√2 একক। ওকে, এবার আসি খ নাম্বার প্রশ্নটাতে। খ নাম্বারে বলা হচ্ছে যে এল বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এল বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এল আছে কোথায়? এই যে এইখানে। তাহলে এল বিন্দু হচ্ছে এই পি কিউ রেখার উপর লম্ব, এই যে এম এল রেখা তার পাদবিন্দু। তাহলে আমাদের কাজ হচ্ছে এই রেখা নিয়ে আর হচ্ছে এই রেখা নিয়ে, বাকিগুলো দরকার আছে? যেগুলো দরকার নাই ওগুলো আমরা আগেই কনসিডার, কোনো কিছু চিন্তা ভাবনা করবো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের বের করতে হবে এল, এটা আছে এটার উপরে এবং এটার উপর লম্ব, ব্যাপারটা এইভাবে আছে না? তাহলে আমরা চিত্রটা ওইভাবেই আঁকবো। তাহলে খ নাম্বার আগে চিত্রটা নিই। খ নাম্বারের বেলায় চিত্র লাগবে না নাকি? চিত্র না আঁকলে তুমি কিভাবে বুঝবা অ্যান্সারের চিত্রগুলো দিবা? তার ব্যাপারটা স্ট্যান্ডার্ড হয়। পি এবং কিউ, পি পয়েন্ট দেওয়া আছে আমাদের এখানে -2,3 এবং কিউ পয়েন্টটা দেওয়া আছে এখানে 4,-1, 4,-1। এইখানে হচ্ছে এল বিন্দু। এই এল বিন্দু যে কোথায় আছে আমি কিন্তু জানি না, মাঝখানেও থাকতে পারে নাও থাকতে পারে। এটা হচ্ছে এল বিন্দু এবং এই বরাবর হচ্ছে এম। এম পয়েন্টটা হচ্ছে 3,4। ওকে, আগে শুন নাই, এইটুকু আমাদের চিত্র। তাহলে আমাদের আছে কাছে পি কিউ আছে হচ্ছে এই রেখাটা, যার উপর হচ্ছে লম্ব, আমাকে এল বের করতে হবে। প্রথম যেটা বললা যে পি কিউ রেখার সমীকরণটা বের করা যায়, আমরা আগে পি কিউ রেখার সমীকরণটা বের করে ফেলি। পি কিউ রেখার সমীকরণ সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ধরো 4 ডিভাইডেড x1 মাইনাস x2 হচ্ছে -2, তাহলে মাইনাস প্লাসের 2 হয়ে গেল, ইকুয়াল y মাইনাস y1 মাইনাসের 1, তো মাইনাস মাইনাস প্লাসের 1, y1 মাইনাস y2 3। তাহলে এখানে হচ্ছে -4 আর গুণ করে দাও, তাহলে -4x মাইনাস মাইনাস প্লাসের 16, এখানে হচ্ছে 6 আর গুণ করে দাও 6y প্লাস 6। তাহলে যদি এগুলাকে আমরা একসাথে করি, এগুলাকে এই পাশে নিয়ে যাও, তাহলে হবে 4x প্লাস 6y, এটাকে এই পাশে নিলে হয় -16 আর এই যে প্লাসের 16, তাহলে -10 থাকবে, তাহলে -10 ইকুয়ালস টু 0। 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে 2x প্লাসের 3y মাইনাসের 5 ইকুয়ালস টু 0। এটা কার সমীকরণ হলো? পি কিউ রেখার, মানে এই রেখার সমীকরণটা আমি পাইছি। দেখো তো এই যে রেখাটা যে আছে, এই রেখাটা কি এই রেখার উপর লম্ব না? তো আমরা কি জানি একটা রেখা লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করে? x এর সহগ y কে দেই, x কে দেই, মাঝের চিহ্ন চিহ্ন পরিবর্তন, প্লাস k ইকুয়ালস টু 0। আর সমান্তরাল থাকলে পরিবর্তন হয় না, x y যা আছে তাই, শুধু ধ্রুবকটাকে চেঞ্জ করা লাগে। তাহলে এই রেখা এবং এই রেখা পরস্পর লম্ব, আমি তো এই রেখা সমীকরণটা জানি, তাহলে এই রেখা কি হবে? x এর সহগ y কে দিব, y সহগ x কে দিব, মাঝের চিহ্ন পরিবর্তন করব, প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে এই রেখাটা আমি একটু লিখি আগে, হ্যাঁ। এই রেখাটা হচ্ছে এই যে এটা 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে বলো তো এই রেখাটা কি হবে? এই যে y সহগ কত আছে না, প্লাস আছে না, প্লাস 3x, তাহলে 3x মাইনাস 2y প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে কি হলো? y সহগ 3x কে দিলাম, x এর সহগ 2y কে দিলাম, ছিল প্লাস দিলাম মাইনাস, ছিল ধ্রুবক মাইনাসের 5 দিলাম প্লাসের k ইকুয়ালস টু 0। ওকে, আমরা এই কাজটাই বাংলাতে বলবো, এইখানে আমরা অ্যান্সারের সময় বাংলাতে বলবো যে যেহেতু ml pq এর উপর লম্ব, হ্যাঁ ml ছিল না, এটা ml রেখা pq রেখার উপর লম্ব, pq রেখার উপর লম্ব, সুতরাং ml রেখা কত হচ্ছে এখানে? ml রেখা হবে 3x মাইনাস 2y প্লাস k, তাহলে 3x মাইনাসের 2y প্লাস k ইকুয়ালস টু 0। কথা হচ্ছে k এর মান পাবো কোথায়? দেখো তো এই যে এই রেখাটা কি এই বিন্দু দিয়ে গেছে না? যদি এই রেখাটা এই বিন্দু দিয়ে যায় তাহলে অবশ্যই এই বিন্দু এই রেখার উপরে অবস্থিত, তাহলে এই বিন্দু সিদ্ধ হবে, তাহলে সিদ্ধ করাই দাও 3,4 বিন্দুতে। তাহলে যাহা লিখবো এখানে, যাহা 3,4 বিন্দুগামী, তাহলে বসাই দাও।
তাহলে 3 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 4 প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে 9 মাইনাস 8 প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে কে এর মান আসতেছে 1, এই পাশে গেলে হয় মাইনাসের 1। সুতরাং এম এল রেখা, এম এল রেখা কি হচ্ছে 3x 3, এই যে 3x জাস্ট কেটে বসাই দিই, 3x তাহলে 3x minus মাইনাসের 2y মাইনাসের 1 ইকুয়ালস টু 0। এতে আমার লাভটা কি? দেখো তো আমরা কি এই রেখা, এই রেখা এবং এই রেখা পাইছি না? হুম আমাদের বের করতে বলছে কি এই বিন্দু না? হুম এই বিন্দু কি এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু না? হুম তো দুটি রেখার ছেদবিন্দু কিভাবে বের করে? সমীকরণ সমাধান করলেই হয়েছে। একটা সমীকরণ আছে, এই আরেকটা সমীকরণ আছে। আমি যদি এই দুই সমীকরণ সমাধান করে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে পারি, দুইটাই এর এক্স মান। এবং ওয়াই এর মান যা, ওটাই তো ছেদবিন্দু। যে কোনো দুটি রেখার ছেদবিন্দু কিভাবে বের করে? সমীকরণ সমাধান করে বের করে। এক সমীকরণ এক সমীকরণ, এখান থেকে এই দুটো মিলে যদি এক্স এবং ওয়াই এর মান বের করতে পারি, তাহলে এক্স এর মান ওয়াই এর মান কি হবে? তাদের ছেদবিন্দুর ভুজ এবং কুটি। এটা এল এর মান। তাহলে এটাই এল এর মান। ব্যাপারটা বুঝছো? জি ভাই। তাহলে আমাদের কাজটা কি? এইটা এবং এইটা যোগ বিয়োগ করবো শুধু। সমাধান করা, সমাধান করা। 2x প্লাস 3y মাইনাসের 5, এটা তবে- হচ্ছে 2x। এটাকে ধরো হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বার, এটা 1 আর নাম্বার। ওটাকে ধরে হচ্ছে 1 নাম্বার। কি দেওয়া ছিল? 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল ছিল না? ছিল, এটা হচ্ছে 1 নাম্বার। তাই ছিল 2 ক্যাপ বিয়োগ করে দেই, 2x প্লাস 3y মাইনাস 5, হ্যাঁ ঠিক আছে। 2 এটা এক ক্যাপ নাম্বার। বিয়োগ করে দেই। 3x কাটা যায় না তো, এখানে আছে 3x, এখানে আছে 2x, এখানে আছে 2x, এখানে আছে 3y, কাটা যায় না তো। যদি একটা কাজ করে ফেলি, আমরা যদি 1 নংকে 3 নং দ্বারা গুণ করি, তার থেকে 2 নংকে 2 দ্বারা গুণ করি, তাহলে এইটাকে ক্লিক দাও এখানে। যদি আমরা এটাকে 3 দ্বারা গুণ করি, এখানে হয় 6x। যদি এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে কি হয়? 6x। তখন কাটা যাবে না। অথবা তুমি চাইলে বজ্র গণনা করতে পারো। আমরা করতেছি হচ্ছে অপনয়ন পদ্ধতি। তাহলে আমরা এটাকে 3 দ্বারা গুণ করলে হয় 6x, এটাকে 2 দ্বারা গুণ করলে হয় 6x। এটা কাটা যাবে, ঠিক আছে। তাহলে আমরা 1 নংকে 3 দ্বারা গুণ করছি, তাহলে 1 নং কত? এই যে এইটা, তাহলে হচ্ছে 6x প্লাস 3 দ্বারা গুণ করলে হয় 9y মাইনাস 3 5 15 ইকুয়ালস টু 0। আমরা এটাকে 2 দ্বারা গুণ করছি, তাহলে হয় 6x মাইনাস 4y মাইনাস 2 ইকুয়ালস টু 0। 2 দ্বারা গুণ করছি তাই, বিয়োগ। তা বিয়োগ করে দাও। তাহলে এই যে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না? আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা কাটা যায়। তাহলে 9y প্লাস 4y কত হয়? 13y 13y মাইনাস 15 অ্যান্ড প্লাস 2 মাইনাস 13 মাইনাস 13 ইকুয়ালস টু 0। তাহলে 13y ইকুয়ালস টু 13। সুতরাং y সমান 1। y এর মানটা যেমন একটা বসাই দিই। একটা বসাই দিই। তাহলে এখানে এই পাশে লিখি y এর মান, y এর মান 1 নঙে বসি, 1 নঙে বসি। তাহলে 2x প্লাস 3 ইন্টু y কত? 1 মাইনাসের 5 ইকুয়ালস টু 0। তাহলে 2x ইকুয়ালস টু, এই পাশে আসলে হয় প্লাসের 5, এই পাশে আসলে হয় মাইনাসের 3, তাহলে 2। তাহলে x এর মান 1। সুতরাং এল বিন্দু হচ্ছে 1,1, বুঝছো? তাহলে ব্যাপারটা ছিল আমাদের এরকম যে আমাদের এই রেখা দেওয়া ছিল, এই রেখা দেওয়া ছিল, কিন্তু এই রেখার এই বিন্দু দেওয়া ছিল না, এটা হচ্ছে ছেদবিন্দু। তাহলে আমরা এই রেখা সমীকরণ বাইর করছি, এই রেখার লম্ব রেখা ধরে এই বিন্দুকে আমি ধরে এই রেখা সমীকরণ বাইর করছি, এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু বাইর করছি সমীকরণ সমাধান করে, ঠিক আছে? ধরো তুমি খুব তাড়াহুড়ায় আছো, পরীক্ষার সময় আছে মাত্র 1 মিনিট, এরকম পরিস্থিতি, অথবা এমসিকিউ, এই একটা সমীকরণ এবং এই একটা সমীকরণ সমাধান করার প্রয়োজন পড়লো, তাহলে কিভাবে করবা? ক্যালকুলেটর দিয়ে করবা। দেখা ক্যালকুলেটর কিভাবে করবা। দেওয়া হচ্ছে হোম, যেমন নিচে এই যে এইখানে ইকুয়েশন, ইকুয়েশনে ঢুকলে দেখবা সিমুয়েল ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন অ্যান্ড সলভার। সিমুয়েল ইকুয়েশন মানে হচ্ছে এই যে এরকম 2 বা ততোধিক চলক বিশিষ্ট 2 বা ততোধিক সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হয়। ওই কাজগুলো করা হচ্ছে সিমুয়েল ইকুয়েশন দ্বারা। পলিনোমিয়াল কি? পলিনোমিয়াল মানে হচ্ছে যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ সমাধান, ত্রিঘাত সমীকরণ সমাধান, চতুর্ঘাত সমীকরণ সমাধান, এগুলা কি বলো? পলিনোমিয়াল। পলিনোমিয়াল মানেই তো বহুপদী। বহুপদী। তাহলে তো বহুপদী সমীকরণ যেমন দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত, এগুলো তো সমীকরণ সমাধান করবা না? ঠিক আছে, তাহলে আমাদের এগুলা কি বলো দেখি? সিমুয়েল ইকুয়েশন। সলভার থেকে আর সলভারের কাজ হচ্ছে যে কোনো একটা র্যান্ডম ইকুয়েশন তুমি দিবা, একটা ইকুয়েশনের সলভ দিবে। মনে করো যে একটা এরকম একটা ইকুয়েশন আছে, ধরো x³ প্লাস 2x প্লাস
√3 × x² - 1 = 0। তুমি চাচ্ছ যে এখানকার একটা ইকুয়েশন একটা সলভ তোমার দরকার, মানে শুধু মানে এক্স এর এক্স এর একটা মান দরকার তোমার। এখান থেকে ঠিক আছে সমীকরণ, তুমি কিন্তু এখান থেকে 3টা মান বের করতে পারো, কিন্তু তোমার এত বেড়া নাই, একটা মান হইলেই চলে, মানে একটা মান বের করবা কোনো রকম। তাহলে তুমি সলভারে ঢুকে যাবা, সলভারে যাই সে ইকুয়েশন দিবা, দেখবা যে একটা মান আসতেছে। আর এটা যদি ত্রিকাতে দাও, মানে যদি পলিনোমিয়ালে দাও, তাহলে 3টা মান আসবে। তাহলে যে কোনো ইকুয়েশনের যদি সলভ করতে চাও, যে কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে সলভ করবা, র্যান্ডম একটা ইকুয়েশন, তাহলে তুমি যেখানে সলভারে চলে যাবা। ওকে, তাহলে আমরা যাবো কোথায়? সিমুল ইকুয়েশন। Similar equation। তাহলে ঢুকি সিমুল ইকুয়েশন। সিমুল ইকুয়েশন ওকে দিলাম, ঢুকে গেল। বলা আচ্ছা 2 unknowns, 3 unknowns and 4 unknowns, মানে কয়টা অজানা রাশি আছে? 2টা, 3টা নাকি 4টা? আমাদের দরকার হচ্ছে X, এক্স Y। এবং ওয়াই, তাহলে 2টা অজানা রাশি আছে। তাহলে আমরা 2তেই ঢুকলাম। এখন তো একটা একটা প্যাটার্ন দেওয়া আছে নাই যে এই একটা ইকুয়েশন এবং এই আরেকটা ইকুয়েশন। ওকে, দেখো এখানে কি আছে বলো দেখি, 3x - 2y। এই ধ্রুবকটা কি ইকুয়ালের এই পাশে আনা আছে না? কিন্তু ক্যালকুলেটর কি ধ্রুবকটা কি ইকুয়ালের এই পাশে আছে নাকি এই পাশে আছে? এই পাশে আছে পরে না? তাহলে আমাকে এটাকে এই পাশে নিয়েই চিন্তা করতে হবে, কেমন? ঠিক আছে, তাহলে বলো এক্স এর সহগ কত? 3 দিলাম, হচ্ছে এখানে 3। চিহ্ন সহ দিব। হ্যাঁ, এই যে 3 লেখার পরে আমরা যেখানে এক্সপান্ড করে দেব, দিলাম, ঢুকে গেল। এবার হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে -2, দিলাম আমরা হচ্ছে -2, দিলাম হচ্ছে এক্সপান্ড করে, তাহলে আমাদের এখানে চলে আসলো। এবার হচ্ছে ধ্রুবক, এখানে আছে -1, এটাকে বেশি নিয়ে যাও, তাহলে Plus +1, তাহলে দিলাম হচ্ছে 1, দিলাম হচ্ছে এক্সপান্ড, তাহলে আমাদের এখানে 1 চলে আসলো। এবার দ্বিতীয় ইকুয়েশনটা দিতে হবে। তাহলে দ্বিতীয় ইকুয়েশনটা হচ্ছে 2x + 3y - 5, তাহলে দিব হচ্ছে 2, তারপর হচ্ছে 3, অ্যান্ড এটা কি করলে এই পাশে নিলে হয় +5, তাহলে দিব হচ্ছে +5 অ্যান্ড এক্সপান্ড, তাহলে আমাদের ইকুয়েশনটা চলে আসলো। তাহলে আমাদের এই একটা ইকুয়েশন তোলা শেষ, এই আরেকটা ইকুয়েশন তোলা শেষ। এবার আজ কি করবো, আমরা ধরি যে এক্সপান্ড করে দেবো, তাহলে আমাদের এখানে এক্স এর একটা মান পাওয়া যাবে, এই যে এক্স এর মান পাওয়া গেল। আবার যদি এক্সপান্ড করে দিই, তাহলে ওয়াই এর আরেকটা মান পাওয়া গেল। ওই এক্স এর মান 1 ছিল, ওয়াই এর মান 1 ছিল। তাহলে তার হওয়ার সময় আমরা এই ক্যালকুলেটর ইউজ করে দিলে তাড়াতাড়ি শেষ করা যাবে। এর নাম্বার কম Okay. দিবে পরীক্ষায়, মানে এসএসসি তে। ধরো তোমার সৃজনশীলে এই মুহূর্তে তুমি আসো যে তুমি অ্যান্সারটা দিয়ে আসতে পারতেছো না, এই মুহূর্তে নাম্বার চিন্তা করলে হবে? না, দিয়ে আসতে তো হবে, আগে অ্যান্সারটা তো দরকার। তুমি বলো যে না এই, যখন মানে খুব অল্প সময় থাকবো তো আমি হ্যাঁ বিপদে পড়ে গেছো, আমি কি করার আছে বলো? কিন্তু পারো তো পক্ষে কখনো এইভাবে ছেড়ে দিয়ে আসবে না, সুন্দর করে ডিটেলসে সমাধান করে তারপর করবা, কেমন? ওকে, আমরা তারপরটাতে যাই তাহলে। এখানে ঘর নাম্বারে বলা হচ্ছে যে এন বিন্দুগামী, এন কোথায় আছে বলো দেখি, এই যে এন, এই যে এন। তাহলে এন বিন্দুগামী এ বি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাকে রেখা সমীকরণ বের করতে হবে যা এন বিন্দুগামী এবং এ বি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এ বি রেখা কোনটা? এই যে এইটা। তাহলে বলো তো আমার কি এবার পি কিউ রেখার দরকার আছে? না, PQ তাহলে আমি ওটা চিন্তাই করবো না, চিন্তা করবো না। পি কিউ রেখাও চিন্তা করবো না, ওই এম এল রেখাটাও চিন্তা করবো না। তাহলে আমাদের খ এবং গ নাম্বারের যে চিত্রগুলো দরকার, দুটো কিন্তু মার্চ করে দেওয়া থাকে, এই জন্য আমরা কনফিউজ হয়ে যাই, এত হিবিজিবি একটা চিত্র হয়ে যায়। তো চেষ্টা করবো যে যখন খ নাম্বার চিন্তা করবো তখন ক্ষয়গুলো চিন্তা করবো, যখন ঘ নাম্বার যাবো তখন গগুলো চিন্তা করবো। তাহলে আমরা এন বিন্দু নিব, এ বি রেখা নিব, আর কিছু নিব না। তাহলে চিত্রটা আঁকি। নাম্বারে আসি। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। ধরো এটা হচ্ছে এ বি রেখা, এখানে এ পয়েন্ট দেওয়া আছে আমাদের 4,0 এবং বি পয়েন্ট দেওয়া আছে 0,5। এটা হচ্ছে বি পয়েন্ট, সেটা হচ্ছে 0,5। এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, ও পয়েন্ট হচ্ছে 0,0, যদি দরকার নাই হয়তো বা আমাদের এটা হচ্ছে এন একটা পয়েন্ট, এন একটা পয়েন্ট, এই এন পয়েন্টটা হচ্ছে -1, -2। ওকে, আমাকে বের করতে হবে কি, এ বি রেখার সাথে এন বিন্দুগামী এ বি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই বিন্দু দিয়ে যায় একটা রেখা, এই বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সাথে কত কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরকম রেখা আমাকে বের করতে হবে। ভাই ফার্স্ট অফ আমরা এই বি সমীকরণ বের করতে পারি। এই সমীকরণ মনে হয় না যে লাগবে, বলো তো আমরা কি চিন্তা করছিলাম? যদি আমাকে রেখা সমীকরণ বের করতে বলে এবং একটা বিন্দুগামী বলে, তাহলে এক বিন্দুগামী রেখা সমীকরণ কি? y - y1 = m × x - x1। প্রথম কাজ হচ্ছে এটা ধরা। আমাকে কি একটা বলছে? বিন্দু, দুইটা রেখা। একটা বিন্দু না, এইভাবে চিন্তা করবে না, Sorry, একটা বিন্দু। তোমার একটা বিন্দুগামী বলা আছে, তুমি এই এই রেখা চিন্তা করবা। y - 1 m × x মানে এই সমীকরণের নামই হচ্ছে এক বিন্দুগামী রেখার সমীকরণ। আমরা লিখে দিই একটু, হ্যাঁ, মানে মানে এই সমীকরণটার নাম এক বিন্দুগামী রেখার সমীকরণ। এক বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y - y1 =
এম ইন্টু এক্স মাইনাসের এক্স ওয়ান, মানে এই সমীকরণের নামই হচ্ছে এক বিন্দুগামী। তাহলে আমাদের একটা বিন্দু দেওয়া আছে না, তাহলে এক বিন্দুগামী রেখা সমীকরণ, তাহলে এটা হবে না। তাহলে এটা কিন্তু অ্যান্সারের অংশ না, এটা সূত্র লিখে রাখলাম। তুমি অ্যান্সার লিখবা ধরি ধরি এন মাইনাসের ওয়ান কমা মাইনাসের টু বিন্দুগামী বিন্দুগামী রেখা কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত মাইনাসের টু, প্লাস তাহলে প্লাসের টু হয়ে গেল। এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কত মাইনাসের ওয়ান, তাহলে মাইনাস মাইনাস প্লাসের ওয়ান হয়ে গেল। এবার বলো তো কি দরকার, এম এর মান। এম এর মান দরকার। এম এর মানের জন্য আমরা এটা হেল্প বাই নিব, করলে আনসার শেষ। অ্যান্সার শেষ। এম এর মান বের করতে আমরা কি করবো, ওই যে এ বি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা যে রেখা বের করতে চাচ্ছি এই রেখাটা এই এ বি রেখার সাথে, এই যে এ বি রেখা, এই যে এ বি রেখার সাথে কত কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে মনে আছে যে দুটি রেখার মধ্যবর্তী কোণ থিটা হলে, সূত্র হচ্ছে যে এটা, দুটি রেখার মধ্যবর্তী কোণ থিটা হলে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 m2। ধরো একটা রেখা সমীকরণ, একটা রেখা আছে যার ঢাল হচ্ছে m1, আরেকটা রেখা আছে যার m হচ্ছে m2। এই রেখাদ্বয়ের ছেদ করে, এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 m2। তাহলে আমাদের বলা হচ্ছে না যে আমি যে রেখা সমীকরণ বের করতে চাচ্ছি এই রেখাটা এবং এই এবি রেখাটা মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। তাহলে আমাদের কাছে tan থিটার মানটা দেওয়া আছে 45। তাহলে m1 ধরো হচ্ছে এই যে এইটা, যেটা আমি বের করতে চাচ্ছি। তাহলে m2 কি বলো দেখি, m2 হচ্ছে এই যে এবি রেখা সমীকরণের যে ঢালটা আছে সেটা। আমি কি এবি রেখার ঢাল বের করতে পারি, পারি। ওই যে কুড়ি দয়ের অন্তর ডিভাইডেড ভুজ দয়ের অন্তর, দুই বিন্দু দেওয়া আছে, তাহলে কুড়ি দয়ের অন্তর ডিভাইডেড ভুজ দয়ের অন্তর। তাহলে আমার রেখা সমীকরণ বের করা দরকার পড়লো, বলো রেখা সমীকরণ বের করার প্রয়োজন পড়লো না তো, না, কারণ ঢাল তো বের করতে পারলাম, কুড়ি দয়ের অন্তর ডিভাইডেড ভুজ দয়ের অন্তর। তাহলে আমাদের বলো দেখি, এটা তো সূত্র, এটা সূত্র। তাহলে ধরি, আবার ধরতেছি যে m1 সমান কত m, m1 ধরলাম আমি যে রেখা সমীকরণ বের করতে চাচ্ছি তার ঢাল, এবং m2 ধরলাম হচ্ছে ওই এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল। তো আমি যে রেখা সমীকরণ বের করব এই রেখাটা এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই রেখার ঢাল m1 ধরলাম হচ্ছে m, যে আমরা m ধরছি, এবং এবি রেখার ঢাল ধরলাম হচ্ছে m2। তো আমরা কি এবি রেখার ঢালটা বের করতে পারি কিভাবে, কুটি দয়ের অন্তর ডিভাইডেড ভুজ দয়ের অন্তর। তাহলে কুটি দয় কি কি আছে 5 এবং 0, তাহলে 5 মাইনাস 0, তাহলে 5 মাইনাস 0 ডিভাইডেড ভুজ দয়ের অন্তর। ভুজ দয়ের অন্তর কি হবে 0 মাইনাসের 4। তুমি যদি 5 মাইনাস 0 নাও তাহলে 0 মাইনাস 4 নিতে হবে, যদি 0 মাইনাসের 5 নাও তাহলে 4 মাইনাসের 0 নিতে হবে। যেটা আগে নিবে ওটা আগেই, যেটা পরে নিবে সেটা পরেই। 5 মাইনাস 0 নিছি, এবার 0 মাইনাসের 4 নিব, তাহলে 0 মাইনাসের 4। তাহলে আমাদের ঢাল কত আসলো, মাইনাস 5/4। তাহলে m1 যেটা বের করতে চাচ্ছি, m2 আমরা পাই গেছি, থিটা পারি। সুতরাং tan 45 ডিগ্রি ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মানে m মাইনাস m2 মানে মাইনাসের 5/4, তাহলে মাইনাস মাইনাস প্লাস 5 ডিভাইডেড 4 ডিভাইডেড 1 প্লাস m1 m2, m1 মানে m, m2 মানে মাইনাস 5/4। ওকে, tan 45 মানে 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস, তাহলে 4 লসাগু, তাহলে হয় 4m প্লাসের 5, এখানে 4 লসাগু, তাহলে 4 মাইনাসের 5m। এই 4 এবং এই 4 কাটা যায়, তাহলে এইটুক ডিভাইডেড এইটুক আর গুণ করে দাও, আর গুণ করলে হয় এখানে 4 মাইনাসের 5m, 4 মাইনাসের 5m ইকুয়ালস টু প্লাস মাইনাস, এখানে থাকে 4m প্লাসের 5। এবার আমরা হচ্ছে প্লাস নিব, যদি প্লাস নেই তাহলে কি হয় 4 মাইনাসের 5m ইকুয়ালস টু প্লাস নিলে হয় 4m প্লাসের 5। তাহলে এটাকে বেশি নিয়ে যাও, এটাকে এই পাশে আনো, তাহলে এটাকে এই পাশে আনলে হয় 4 মাইনাসের 5 ইকুয়ালস টু এটাকে এই পাশে আনলে হয় 4m প্লাসের 5m। তাহলে 9m ইকুয়ালস টু মাইনাসের 1, তাহলে m ইকুয়ালস টু হচ্ছে মাইনাসের 1/9। এটা হচ্ছে m এর একটা মান। তাহলে আমরা আবার কী করবো বলো দেখি, নেগেটিভ নিব এবার। তাহলে নেগেটিভ নিয়ে তাহলে এখানে ছিল কত 4 মাইনাসের 5m, তাহলে 4 মাইনাসের 5m ইকুয়ালস টু মাইনাস দিলে মাইনাসের 4m মাইনাসের 5 হচ্ছে। তাহলে এক কাজ করি, এইটাকে এই পাশে আনি, এটাকে এই পাশে আনি, তাহলে 4 এটা আসলে হয় প্লাসের 5, এটা হচ্ছে মাইনাসের 4m, এই পাশে আসলে হয় প্লাসের 5m। তাহলে এটা যোগ করলে কত হয় m হয়, আর এটা কত হয় 9 হয়, তাহলে m এর এটা হচ্ছে আরেকটা মান। তাহলে খেয়াল করে দেখো তো,
আমাদের দরকার ছিল কি মূলত এম এর মানটা এখানে যে এম এর মানটা বসানো, যে ওয়াই প্লাস টু ইকুয়াল এম ইন্টু এক্স প্লাস এর ওয়ান। তাহলে আমরা জাস্ট এম এর মানটা এখানে বসাবো নাকি? হ্যাঁ, দুইটা মান। তাহলে এম এর মান পাইছি একবার এইটা, এম এর পাইছি একবার এইটা, তাহলে এই মানটা বসাবো, আবার এই মানটা বসাবো, দুইটাই answer। দুটো সমীকরণ আসবে, এ দুটোই অ্যান্সার। ব্যাপারটা বুঝছো না? ঝামেলা আছে, কনফিউশন না? বের করে দেখাবো। Then ওকে, তাহলে আমাদের ওইখানে ছিল কি বলো দেখি, ওয়াই প্লাস টু ইকুয়ালস টু এম ইন্টু এক্স প্লাসের ওয়ান, এম ইন্টু এক্স প্লাসের ওয়ান। সুতরাং এম ইকুয়ালস টু যখন মাইনাসের ওয়ান বাই নাইন, তখন তাহলে ওয়াই প্লাস টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই নাইন ইন্টু এক্স প্লাসের ওয়ান। ওকে, তাহলে এখানে আর গুণগুলো কী হচ্ছে, নাইন ওয়াই প্লাসের এইটিন, তাহলে নাইন ওয়াই প্লাস এইটিন ইকুয়ালস টু, এখানে মাইনাসের এক্স মাইনাসের ওয়ান, যে মাইনাসের ওয়ান আছে, যে মাইনাসের এক্স তাহলে মাইনাসের ওয়ান, হচ্ছে মাইনাসের এক্স অ্যান্ড মাইনাসের ওয়ান। তাহলে এগুলোকে এক পাশে আনো, তাহলে এক্স প্লাস নাইন ওয়াই এইটাকে পাশে আনলে হয় প্লাসের নাইনটিন ইকুয়ালস টু জিরো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এটা হচ্ছে একটা অ্যান্সার। যে এবার যদি আমরা এটা নেই, এম এর মানটা যদি ওটা নেই, নাইন যদি নেই, তাহলে এম ইকুয়ালস টু নাইন হলে তাহলে বসাই দাও ওই যে এই জায়গাতে, তাহলে ওয়াই প্লাস টু ইকুয়ালস টু নাইন ইন্টু এক্স প্লাসের ওয়ান, তাহলে নাইন এক্স প্লাস নাইন ইকুয়ালস টু ওয়াই প্লাসের টু। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। বোঝা গেল? কনফিউশন নাই। সাথে লিখলে হবে নাইন এক্স প্লাস নাইন ইকুয়ালস টু ওয়াই প্লাসের টু। যদি এটাকে এই পাশে আনো তাহলে হবে নাইন এক্স মাইনাসের ওয়াই, এখানে আছে নাইন, এই পাশে আসলে হবে মাইনাসের টু, তাহলে প্লাসের সেভেন থাকবে, প্লাসের সেভেন ইকুয়ালস টু জিরো। তাহলে এটা হচ্ছে আমাদের আরও একটা অ্যান্সার।